सज धज के मैं जरा बन ठन के बान चलाऊंगी नैनन के आईना जरा निहार लूं खुद अपनी नजर उतार लूं कि मैं तो सज गई रे फुकला के लिए मैं तो सज गई रे फुकला के लिए। वेलकम टू टक झाल मिष्टी विथ इप्सिता। আমি ইপসিতা, এখানে নো গালাগালি, নো কীর্তি, অনলি মস্তি। তো আজকে ভিডিওর শুরুতে বুঝতেই পেরেছেন যে গানটা কেন গেয়েছি। এই যে টিনের যে লেটেস্ট ব্লগটা দেখলাম, যেখানে এত সজ ধজ হচ্ছে, মানে সিরিয়ালি আমরা দেখে যাচ্ছি চুল কাটা, তারপর হচ্ছে গিয়ে নেল এক্সটেনশন করা, এরপর হয়তো ফেশিয়াল হবে, তারপর আরও অনেক কিছু হবে। তো এই সমস্ত কিছু হচ্ছেই ফোকলা অ্যানিভার্সারির জন্য, যেটা কিনা আমাকে একজন আমার কমেন্ট বক্সে লিখেছে। তো একটা ওপেন সূত্রের মাধ্যমে যে কথাটা উঠে আসছে যে এই যে এত সাজগোজ হচ্ছে, এত কেনাকাটা হচ্ছে, সমস্ত কিছুর কারণ একটাই, সেটা হচ্ছে গিয়ে ফোকলা অ্যানিভার্সারি আসতে চলেছে। তো টিনের লেটেস্ট ব্লগটা দেখলাম। সবার আগে চলে আসি টিনের ভিডিওর মধ্যে। টিনের ভিডিও শুরুই হলো বললই যে এখন আমরা সাজুগুজু করতে যাচ্ছি। টাইটেল থাম্বনেল দেখে তোমরা বুঝতেই পেরেছো যে এই যে দুদিন আগে ছেলের নাম করে ছেলে কথাটা লিখে একটা বাচ্চা যার মুখে স্টিকার চিপকে আমি বেশ ভালো রেভিনিউ জেনারেট করলাম, ভালো ভিউজ কামালাম, প্রায় 1 লাখ। আমি যখন দেখলাম, লাস্ট যখন চেক করলাম, তখন মনে হয় 93 না এরকম হয়েছিল ভিউজ। তো 93 যখন হয়েছে 1 লাখও হয়ে যাবে, কোনো চাপ নেই। কারণ এখনও পৃথিবীতে কিছু সরল মানুষ বেঁচে আছে যারা কিনা ওই বোঝে জানে সব কিছুই দেখছে, কিন্তু তার সত্ত্বেও তাদের মনের সরলতাটা এতটাই বেশি। আমি সত্যি তাদেরকে সরলই বলবো যে তারা ভীষণ সরল সিধা, মানে সোজা জিনিসটাকে সোজাভাবেই তারা দেখতে পছন্দ করে। তো তারা ও টাইটেলে ছেলে কথাটা লিখেছে, তাতেই তারা দৌড়ে গিয়ে দেখবে, দেখি তো আমাদের সোনা বাবার সাথে আবার এর দেখা হলো, কি হলো দেখি। মায়ের মনের মধ্যে সেই মাতৃত্ব যেটা কিনা মাঝে মাঝে আর কি জেগে ওঠে, সেরকম কিছু একটা জেগে উঠলো কিনা দেখতে গেছে। তো যাই হোক, সেই জন্যই আর কি এতগুলো ভিউজ হয়েছে। নাহলে পরপর যে ভিডিওগুলো আমরা দেখছি তাতে ভিউজ কিন্তু ডাউনের দিকেই দেখাবে ওকে। তো যাই হোক, তো প্রথমেই বলে দিল যে যাচ্ছি আমরা কোথায় না, আমরা যাচ্ছি নেল এক্সটেনশন করতে। তো টোটো করে যাওয়া শুরু হলো, ওর মা আর দাদা বৌদি। তো দাদা টোটো করে যাবে, বৌদি সবসময় আজকাল দেখছি যে দাদার সাথে সামনে বসছে, আর পিছনে টিন আর টিনের মা। তো টিন আর টিনের মা বসে, আপনারা লক্ষ্য করে দেখবেন এর আগে যেদিন ওরা গেছিল কি যেন বলে ভিক্ষা মায়ের বাড়িতে, সেখানে কিছুটা রাস্তা এমনভাবে দেখা যাচ্ছিল যে টিনের মা, আমরা যখন দেখছি যে উনি কিন্তু টোটোর যে সাইডে বসেছেন তার ঠিক অপোজিট সাইডের আর কি ভিউজগুলো উনি ক্যাপচার করছেন। সেটা কি করে সম্ভব হচ্ছে? এবার টিন করে দিয়েছে নাকি সাথে কেউ ছিল, সেটার জন্য কিন্তু প্রশ্নচিহ্ন থেকেই যাচ্ছে। যেমন কি না দেখেছেন যে ওদের লেটেস্ট ব্লগের আগের ব্লগের মধ্যে থেকে আমি দেখিয়েছি যে ওর বাড়িতে কিন্তু অবশ্যই ফোকলা ছিল, কারণ ওর মা যে জায়গাটায় বসে আছে খেতে দিতে বসে পড়েছে পিঁড়ি নিয়ে, সেখান থেকে তার কখনো সম্ভব নয় যে সে টিন আর টিনের বৌদি কোন পিসটা দেব সেটাকে ক্যাপচার করা কিন্তু সম্ভব ছিল না। তো ওটা বুঝতেই পেরেছেন, ওটা কিন্তু ফোকলাই তুলে দিয়েছে। তো যাই হোক, সেরকমই মনে হয় যেন মাঝে মাঝে যে ওদের সাথে আরও একজন কেউ রয়েছে, আমাদের ভিখারিদের মিস্টার ইন্ডিয়া। তো যাই হোক, তারপর গেল গিয়ে ওই বললো যে পায়েল মোড়ের কাছে। তো দেখলাম যে পার্লারটা খুবই সিম্পল একটা পার্লার, সেখানে গেছে নেল এক্সটেনশন করতে। তো বসেছে। আজকের ভিডিওর মধ্যে প্রচুর দেখলাম টিনকে, যে টিন মানে একটু বেশি অতিরিক্ত স্টাইল করে কথা বলার চেষ্টা করছিল যখন আর কি দিচ্ছিল ভয়েস ওভার। তো বুঝতে পারছি যে 2 ঘন্টা টানা একটা জায়গায় বসেছে। যে আর কি পার্লারে যে দিদি আছে,
বা যারা ওই এক্সটেনশনে কাজ করছিল তারা সবাই তাদের যে কথাবার্তা, সেই কথাবার্তায় টিন একটু প্রভাবিত হয়েছে। আর সেই প্রভাবিত হয়েই ওর ভিডিওর মধ্যে ইফ বাট কিন্তু পরন্তু মনে এরকম ধরনের করে কথা বলাটা একটু বেশি হচ্ছিল। তো টিন নেল এক্সটেনশন করছে, আর তার সাথে সাথে বৌদি যেহেতু সাথে গেছে, বৌদিও হা করে দেখছে, কারণ স্বাভাবিক কথা, ও তো অল্প বয়সী একটা মেয়ে, তারও ইচ্ছা করছে যে যদি আমিও এরকম করতে পারতাম। কারণ এমনিতেও দেখেছেন টিনের তো তাও নখ বড় হয়, আমরা ওর হাতে নখ বড় করে, নিজস্ব নখ বড় করে ওকে দেখেছি যে ও নেল পলিশ পরেছে। এই নেল এক্সটেনশনটা ওকে করতে হতো না, এটা করতে হলো শুধুমাত্র ওর ওই বকদাদা আছে তার জন্য। কেন বলছি, কারণ হচ্ছে গিয়ে মনে আছে বকদাদা যেদিন বাড়িতে আসবে জন্মাষ্টমীর আগে, তখন খুব শখ হয়েছিল বকদাদাকে একটু তালের বড়া খাওয়ানোর। তো সেই তালের বড়া খাওয়াতে গিয়ে টিন ওই একটা তালের আটিকেই এমন ঘষেছে যে সাথে সাথে ওর নখগুলোও ঘষে গেছে। ওইটা যদি না হতো না, তাহলে কিন্তু এই এক্সটেনশনটাও করাতো বলে আমার মনে হয় না, কারণ ওর নখের যে যা সাইজ ছিল ও সেটাতেই নেল পলিশ পরলে কিন্তু ঠিকঠাকই লাগতো। কারণ আজকে ওর এক্সটেনশনটা যখন করলো শেষমেশ দেখলেন ওর নেলের কিন্তু লেন্থটা এমন কিছু বেশি রাখলো না, কারণ সত্যি কথা বলতে খুব বেশি বড় নখ দেখতে ভালো লাগে না। প্রথম যখন নেলসগুলো লাগিয়েছিল, ও ফলস ফেক নেলস, টিন বলছে ফেক নেলসগুলো যখন লাগানো হচ্ছে, সেই ফেক নেলসগুলো প্রথম যখন লাগানো হয়েছিল টিন নিজেই বলছে ও বাবা পুরো রাক্ষসী না, ডাইনিদের মতো লাগে। তো সত্যি ওই রকম অত বড় বড় নখগুলো ডাইনির মতোই লাগে। ওরকম নখ ভাই রাখার কার অভিরুচি হয় আমি জানি না। তো টিন দেখলাম ছোট করে দিয়েছে, অনেকটাই ছোট করে দিয়েছে, দিয়ে ও সেটার মধ্যে যে নেল পেন্টটা করালো খুবই সাধারণ, খুবই নর্মাল, মানে এরকম তো বাড়িতেই নেল আর্ট সবাই বাড়িতেই করে নিতে পারে, দু একটা কালার্স থাকলে। আর তার মধ্যে এখন দেখবেন যে টুথপিক দিয়ে খুব সুন্দর করে নেওয়া যায়, আর প্রচুর টিউটোরিয়াল রয়েছে যেগুলো দেখে আরামসে মানুষ বাড়ি বসেই করতে পারে। তো যাই হোক, টিন এর আগেও আমরা দেখেছি বাড়িতে করেছে, যেটা কিনা ও উল্লেখ করলো যে এর আগেও আমি করেছি। তো বলা উচিত ছিল যে বাতকুল্লার বাড়িতে, তো সেটা বলার মতো আর কোনো অবস্থায় ছিল না, কারণ এখন অ্যানিভার্সারি পালন করতে যাবে, তো সেই জন্য। না হলে কিন্তু ঠিকই বাতকুল্লা লিখে ও এটাকে ঠিক চালিয়ে দিত আর কি, ইনকাম করে নিত। কিন্তু দেখলো যে সবে এই ছেলে লিখেছি বলে আচ্ছা করে জুতো খেয়েছি, সেই জুতো মার ঝেঁটার দাগ এখনও আমার শরীর থেকে যাচ্ছে না, সেটা নিয়ে এত লোকে চর্চা করে ফেললো। এক্ষুনি আবার যদি বাতকুল্লা লিখি তাহলে যা ঝাড় আমি খাবো, দগদগে খাওয়া হয়ে যাবে, তো সেই নিয়ে আমি ঘুরতে যেতে পারবো না। তো দেখলেন এই কথাটাতেই কিন্তু প্রমাণ হয়ে গেল যে আমি যে কথাটা বলছি সেটাই ঠিক। তো কিট ব্যবহার করলে অনেক দেরি হয়ে যাবে, না হলে আমি আগেই করতাম, কিটটা মানে ডেলিভারি দিতে অনেকটা টাইম লেগে যাবে। তো এই জন্যই কিন্তু ওই কথাটা শুনেই আমি বুঝলাম যে ওর এই নেল এক্সটেনশন করাটা ওর মানে প্ল্যানের মধ্যে ছিল না, এটা শুধুমাত্র করেছে ওর ওই নখগুলো ঘষে গেছিলো, তার ওপরে ওটাকে বড় করলে সেদিন দেখেছিলেন ভালো করে এক্সপ্লেন করেছিল যে ওই ঘষা নখ যদি ও বড় করে আর সেটার মধ্যে যদি নেল পলিশ পরে পরবর্তীকালে ওটা খুব ক্ষণভঙ্গুর হয়, মানে যে কোনো কারণেই আর কি টুক করে ভেঙে যেতে পারে। তো ওর একটা এত স্পেশাল ডে, তার মধ্যে নখগুলো যদি তার মধ্যে একটা নখও যদি উঠে যায় তাহলে দেখতে খুব বাজে লাগবে ওর মতো অনুযায়ী। তো সেই জন্য ও ওটা করলো না, মানে জাস্ট নেল আর্টটা করিয়ে নিল। তো বুঝতেই পারছি যে যার সাথে কথা হয়েছে, বেশ কয়েকদিন ধরে কথা হয়েছে, সেও দেখেছে যে তার একটা ভালো পাবলিসিটি হবে, কারণ ও যে এরিয়ায় থাকে সেই এরিয়ারই পার্লার, সেখানে ওই এরিয়া থেকেই ওকে অনেক মানুষ দেখে। ভাই কিছু রিসার্চ তো যারা আর কি বিজনেস করছে তারা করে নাকি, তো সেক্ষেত্রে ভাবলো যদি একে দিয়ে কমে আমরা একটু করে দিতে পারি, কমে বা ফ্রিতে, আমার যতদূর মনে হয় ফ্রি নয়, একটু কমে একটু ডিসকাউন্ট করে আর কি করেছে। তো সেক্ষেত্রে কি হবে, তাহলে আমাদের একটা ভালো পাবলিসিটি হবে। তো আগের দিন যে পার্লারটা ওরা গেছিলো দেখেছিলেন, আমি বলেছিলাম যে এটা তো অদ্ভুত একটা পার্লার, যে এখানে ক্যামেরা অন হতে দিচ্ছে না, এটা তো আমার ঠিক ভালো লাগছে না। তো আমাকে অনেকেই আপনারা কমেন্ট করেছেন যে এটার কারণ যে পার্লারে গেছিলো তারা মনে হয় টিনকে দেখে নিয়েছে, চিনে নিয়েছে, আর ওর সাথে যে কীরকম কন্ট্রোভার্সি হচ্ছে, ও একটা মানে মোটামুটি বদনাম ফিগার, সেই জন্যই আর কি পার্লারের মধ্যে ওকে ক্যামেরা অ্যালাউ করেনি, আর কোনো কারণ না। তো হ্যাঁ সেটা তো অবশ্যই। আর তারপর আমার মনে হচ্ছে যে প্রথম যখন ওরা ক্যামেরা অন করেছিল, ওরা যে পার্লারে গিয়ে ঠিক ক্যামেরা অন করলে কি করতে হয় সেই ডেকোরামগুলো জানে না, কারণ আজকে যেখানে ওদের বিন্দাস ক্যামেরা
অ্যালাউ করেছে, বিন্দাস ক্যামেরায় আর কি ফুটেজ নেওয়ার জন্য পারমিশন দিয়েছে যে বিন্দাস নাও, সেদিন সেখানে গিয়ে দেখলাম যে ওরা সেই পারমিশনের অপব্যবহার করলো। কারণ আমি পার্লারে যাচ্ছি মানে আমি ঠিক কি করছি সেটাই আমার দেখানোর কথা। ওখানে দেখলাম একজন দুজন যারা কিনা সার্ভিস নিচ্ছিল, একজন স্পা করছিল, অযথাই তার মানে প্রায় ভেতরে ঢুকে গিয়ে তার স্পাটা দেখানো। এটার কিন্তু কোনো দরকার ছিল না। ওর যদি দেখানোরই হতো ও এরপর কোনো একদিন গিয়ে নিজে সেই স্পাটা করে তারপর সেটা ক্যামেরাবন্দি করে দেখাতে পারতো যে এখানে স্পাটা কত ভালো হয়। ও যখন দেখে নিয়েছিল খুব ভালো কথা, পরে স্টেপ বাই স্টেপ নিজের ওপর হচ্ছে অ্যাপ্লাই করার হচ্ছে, সেটা ওর পরবর্তীকালে দেখাতে পারতো। কারণ ওর কিন্তু ক্যামেরাম্যানের অভাব নেই, ক্যামেরা ওম্যান। তো মাকে নিয়ে গিয়ে অন্য একদিন স্পা করতো, সেদিন সেটা দেখিয়ে দিত, বাট সেটা করলো না। আজকেই দেখলাম যিনি করছেন তিনিও ভালো মানুষ, হয়তো এদের এতটা জানেন না, তাই জন্য ওর ক্যামেরায় তিনিও আসলেন। তো সেক্ষেত্রে কি হলো, আমার তো মনে হলো খানিক অপ্রস্তুতভাবেও যখন উনি ছিলেন তখনও ক্যামেরা একদম নিয়ে ভেতরে ঢুকে গেছিলো। তো এইটার কারণেই মনে হয় আগে যে পার্লারে গেছিলো সেখানে তারা যে কোনোভাবে আর কি এমনভাবে ক্যামেরা ধরছিল যে সবাই চলে আসছিলো, সেই জন্যই হয়তো অ্যালাউ করেনি। তো যাই হোক, আপনারা বলেছেন যে আমি আগের দিন যে বলেছিলাম টিনকে, যে টিনের একটা চরিত্র, টিন যখনই যেখানে থাকে সেখান থেকে যখন ওর কোনো কারণে মনোপুত না হয়ে ও বেরিয়ে আসে তখনই সেই জায়গার সম্পর্কে আর কি নিন্দে করে, থুতু ফেলে, এরকম বলেছিলাম। তো সত্যি কথা, সেখানে আমাকে একজন বলেছে যে পার্লার থেকে বেরোলো, বেরিয়েই যে পার্লারের নিন্দেটা করলো সেটা তো কই বললে না। হ্যাঁ সত্যি, ওটা বলা উচিত ছিল। অনেক সময় কি হয়, অনেক কথা বলতে গিয়ে কোনো কথা ভুলে যাই। তো এটাও সত্যি, একদম হাতে গরম। তো দেখলাম যে পার্লার থেকে বেরোলো, বেরিয়েই সঙ্গে সঙ্গে নিন্দে করতে শুরু করে দিল। তো যাই হোক, এটা একটা কারণ আমার মনে হচ্ছে যে ওই পার্লারের মধ্যে ওদেরকে ক্যামেরা অ্যালাউ করেনি। কারণ সত্যি কথা বলতে ক্যামেরা অ্যালাউ করলে ঠিক কোনটা দেখাতে হবে আর ঠিক কোনটা দেখাতে হবে না সেইটা টিন বোঝে না। তো সেক্ষেত্রে এখানে দেখলাম যে যথেচ্ছভাবে তার মিসইউজ করলো। তো নেল এক্সটেনশন যখন হচ্ছিল, যে আর কি স্পেশালি এই নেল আর্ট করতে এসছে, দেখেছিলেন একটা জিনিস লক্ষ্য করেছিলেন, তার পাশে একটা ছোটো বাচ্চা, সে কিন্তু কাজটা করছে বাচ্চাকে সাথে নিয়ে। 2 ঘন্টা টিন ঠায় বসে থাকতে কতটা কষ্ট হচ্ছিল, আর এই মাটা যে বাচ্চাকে সাথে নিয়ে কাজ করছে, টিনের দেখে একটুও মনে হলো না যে আমিও একটা মা, আমি যে কিনা নিজে ঘোরা বেড়ানো এসব নিয়ে রয়েছি, আর যখন মনে হচ্ছে শুধু ছেলেকে নিয়ে ঠুকে একটা টাইটেল থাম্বনেল দিয়ে দিচ্ছি, ব্যাস মানুষ হু হু করে দেখতে আসছে আমার মাতৃত্ব জাগলো কি জাগলো না। আজকের ডেটে দেখে বলছি যে আজকে কি দেখে মনে হলো যে মা কি হয়। এই হচ্ছে মা, যে কিনা কাজ তো করবে কিন্তু বাচ্চাকে কোথাও ছেড়ে মানে আসবে না, সাথে করে নিয়ে আসবে। তো দেখলাম, যাই হোক, বাচ্চাটি অনেক শান্ত হয়েই বসেছিল, একটু যেরকম বাচ্চারা করে, কথাবার্তা বলে, এটা ওটা করে, তো সেরকম ধরনেরই আর কি। ও মুখেই যা একটু দুষ্টুমি করছিল, তাছাড়া কিচ্ছু না, সেটাকেও দুষ্টুমি বলবো না, গান মতো গাইছিল। তো বলল টিন যে প্রচুর নাকি গান চলছে, সেই জন্য ভয়েস ওভারে কথাগুলো বলতে হয়েছে। তো যাই হোক, ও ওখানে সার্ভিস নিচ্ছে, ও যদি বলতো যে আমি ভিডিও করছি ততক্ষণ আপনারা গানটা চালাবেন না, তাহলে আমার অসুবিধা আছে, তাহলে কিন্তু সেটা শুনতো, বাট ও বলেনি। তো কারণ ভালো করেই জানে যে আমি তো যেটা দেব লোকরা বসে রয়েছে, মানুষ বসে রয়েছে, কত ভালো ভালো ব্লগ হচ্ছে। ওর চ্যানেলেও এখন অনেকে কমেন্ট করছে যে একে দেখবেন না, আরও এখানে অনেক ভালো ভালো ব্লগার আছে, তাদের ব্লগ দেখুন। যেমন মৌয়ের কথা বলছিল, প্রিয়ার নাম দেখলাম, এই দুজনের নাম ওখানে দিয়েছে যে তাদের ব্লগ দেখুন। হ্যাঁ, একজন কীরকমভাবে বাচ্চা সামলে কাজ করছে সেটা দেখুন, আর একজন যে আর কি বাচ্চার জন্য লড়াই করছে। তো সেই জন্য তাদেরকে বরং ভিউজ দিন, একে ভিউজ দেবেন না, এরকম ওর কমেন্ট বক্সেই কমেন্ট দেখলাম। আর কথাটা সত্যি কথা বলতে ন্যায়সঙ্গত, একদম ঠিক ছিল। তো যাই হোক, বৌদির এক হাতে করালো, 2 হাতে করালো না। তো ভাবছি টিনের 2 হাতে হচ্ছে গিয়ে বড় বড় নখ হয়ে গেল, এখন তো ও ভাতও খেতে ওর অসুবিধা হবে। কারণ আমি শুনেছি যে এই নেল এক্সটেনশন করালে নাকি মানে ওই ভাত মেখে খেতেও একটুখানি প্রবলেম হয়, মানে যে কোনো আর কি হাত নাড়িয়ে যে অ্যাকশানগুলো সেগুলোতে একটু প্রবলেমই হয়।
তার মানে বুঝতে পারলাম যে টিনের দু হাতে নখ, ফলস ফেক নেলস, টিনের বৌদির এক হাতে ফেক নেলস। তাহলে এবার ঘর মোছা বাসন মাজাটা কে করবে? আমাদের অমাবস্যা দেবী? মনে তো হচ্ছে তাই। এখন কিছু করার নেই, বৌমাকে নিয়ে এসছে সাথে করে, বৌমার সাথে করে এসছে, আর বাইরে দাদা ভাই বসে রয়েছে, মানে ছেলে বসে রয়েছে। এখন যদি বৌমা এরকমভাবে দেখছে, তাও যদি ননদ না করিয়ে দেয়, তাহলে তো ধানি লঙ্কা গিয়ে ঠিকই বলবে, জানো তো আমাকে একবার বললো না যে আমি করবো কিনা। যেমন কিনা দেখেছিলেন না ওই আগের দিন ঝালমুড়ির জন্য কীরকম কমপ্লেন করেছিল যে আমাকে একটু টেস্ট করতে দিল না, নুন আছে কি না সেটা আমি দেখতাম। তো সেই রকমও বরের কাছে গিয়ে বেডরুমে জানো নিজেরা করলো, আমাকে একটু বললো পর্যন্ত না যে আমি করবো কি না। তো এই হচ্ছে আসল বিষয়। তো খুব ভালো হয়েছে। এবার অমাবস্যা সারাক্ষণ ঘরে মপ করিং, রান্না করিং অ্যান্ড বাসন মাজিং, খুব ভালো হবে, খুব ভালো হবে। তো যাই হোক, অনেকক্ষণ সময় কাটিয়ে, মানে সেই বললো 11টায় এসছে, 5টায় বেরিয়েছে। ও আমাদের অমাবস্যা দেবী বাবা কি সুন্দর ঘষা মাজা মুখ ঝুঁক কি সুন্দর ঘষা মাজা করছে, ফেসিয়াল করছে। হ্যাঁ, করবে না? করবে তো। ছোট নাতির কাছ থেকে তার মাকে দূরে করেছে, নাতির নাম নিয়ে যখন মেয়ে ইনকাম করছে সেটাতে সাথ দিতে পেরেছে। হ্যাঁ, মেয়ে তো বলেই ছিল যে ওই যে একটা রিলস করেছিল না, যে এই সমস্ত কিছু তোমার জন্য, তুমি না হলে এটা সম্ভব হতো না। গানটা আমার ঠিক মনে পড়ছে না, নতুন গানগুলো না আমার ঠিক মনে পড়ে না। তো ওই যে একটা গান করেছিল যে এই যা কিছু হচ্ছে তুমি ছাড়া এটা সম্ভব হতো না। তো এটা তো সত্যি কথা। তো যার দ্বারা এই সমস্ত কিছু হচ্ছে, যাকে ছাড়া সম্ভব হতো না, তো তাকে একটুখানিও করে দেবে না? বাহ, এতটাও কিন্তু টিন অকৃতজ্ঞ নয়। এখনও হয়ে উঠতে পারেনি। তো কারণ জানে এখনও অনেকটা পথ মাকে সাথে নিয়ে চলতে হবে। এক্ষুনি মাকে লাগবে না এইটা করে দেওয়ার ওর ক্ষমতা নেই, কারণ সেইটা করতে চেয়েছিল। ফ্ল্যাটটা ভাড়া নিতে গিয়ে হাতে নাতে প্রমাণ পেয়েছে যে এখন কোনোভাবেই এই মা, এই বৌদি, এই দাদা, বাপি এদের ছেড়ে আমি সম্পূর্ণ একা নিজের মতো করে বাঁচবো, এইটা তো এই মুহূর্তে হচ্ছে না। আর সেটা কবে হবে সেটার কোনো ঠিকও নেই। কারণ আপনারা জানেন সবাই যে সন্দীপ বলেই দিয়েছে যে ওর কোনো রকম ডিভোর্সের কোনো ব্যাপার না, ডিভোর্স দিল কি দিল না ওর কোনো যায় আসে না। কারণ সন্দীপের এই মুহূর্তে বিয়ে থা করে সেটেল হওয়ার ওর এই মুহূর্তে ইচ্ছা নেই। ওর এখন ছেলের দিকে ফোকাস করতে চায়। তো আমরা জেনেই গেছি যে বন্ধু বান্ধবী এইসব রাখতে কোনো প্রবলেম নেই। একটুখানি দুটো মনের কথা বলার ও ঠিক মানুষ একটা না একটা পেয়েই যায়। তো সেরকমভাবে নিশ্চয়ই সন্দীপেরও বন্ধু বান্ধব নিশ্চয়ই রয়েছে। তো সেক্ষেত্রে ওর কোনো যায় আসে না যে ও কবে বিয়ে হলো আর কবে বিয়ে হলো না। উপরন্তু সন্দীপ এখন দেখে নিয়েছে যে বিয়ে না করেও কীরকমভাবে ভালো থাকা যায়। তো সেক্ষেত্রে এখন আমরা অনেক বেশি অ্যাডভান্স হয়ে গেছি, আমাদের সমাজটা অনেক অ্যাডভান্স হয়ে গেছে। তো ও ডিভোর্স দিল কি দিল না সন্দীপ সেই আশায় বসে নেই। যাই হোক, তারপর দেখলাম যে টিনরা বেরোলো, বেরিয়ে তারপর কোথায় গেল না খাওয়া দাওয়া করবে বিরিয়ানি। তো খেয়ে দে তারপর গেল কোথায় না জামা কাপড় কিনতে। তো সেখানে প্রথম যে জায়গাটায় গেল সেখানে কিছু ছেলেদের জিনিসপত্র কিনলো। তো সেটা নিয়ে পরে বলছি। তারপরেরটা বাজার কলকাতা। তো বাজার কলকাতায় গিয়ে দেখলেন ও যে আমার ভিডিও কত ভালো করে দেখে আর আমার কথাগুলো ও কতটা আর কি ডিপলি শোনে, তার প্রমাণ আপনারা পেয়ে যাবেন। যে আগের ভিডিওটাতেই আমি বলছিলাম যে ওরা জামা কাপড় কেনে, ব্যাস ওই কিনতেই জানে, চোখের দেখে কেনে। একটা বড় জায়গায় যায়, সেখানে যে ট্রায়াল রুম থাকে, ট্রায়াল দিয়ে দেখে নেওয়া যে সাইজটা কেমন, আমাকে মানাচ্ছে কি মানাচ্ছে না, যে ড্রেসটা আমি চুজ করেছি। এই যে এটার যে একটা সুবিধা, বড় বড় জায়গায় যে কোনো মল বলুন, যে কোনো ডিপার্টমেন্টাল স্টোর বলুন, এই ধরনের যে জামা কাপড়ের দোকানগুলো বলুন, সেখানে সবাই কিন্তু ট্রায়াল রুমের সুবিধাটা এই জন্যই নেয় যে একেবারে দেখে নিলাম, আমার আর ওই অল্টার করা বা চেঞ্জ করা এসবের ঝামেলা করতে হবে না, বা আমাকে মানাচ্ছে কি মানাচ্ছে না। একটা ড্রেস ভালো সুন্দর ড্রেস তা বলেই যে সেটা আমাকে স্যুট করবে এরকম তো কোনো মানে নেই। তো সেই জন্য টিন দেখলেন গেল ট্রায়াল রুমে গিয়ে ট্রায়াল দিল, আর সেটা একেবারে আমাকে দেখিয়ে দিল যে এই যে বলেছিলে ট্রায়াল দিলাম। তো ভালো কথা। দেখুন, আমি সবসময়ই চাই যে কনস্ট্রাকটিভ
যেন ক্রিটিসিজম হয়, যে কোনো মানুষের যদি আমি ক্রিটিসিজম করি সেটা যেন তার জীবনে কোনো না কোনোভাবে এফেক্ট ফেলে। তো সেটা যে আমি বলেছি বলে সেখান থেকে শিখেছে, সেটা কিন্তু ভালো। এরকম কনস্ট্রাকটিভ ক্রিটিসিজম আমি বরাবর সবার সাথেই করে যাব, এটাই আমি করে যাব, আমি এটাই করতে চাই। তো টিন সেটা শিখলো, দেখলো। তো তারপর ওরা চলে আসলো কোথায়, বাড়িতে। তো বাড়ি এসে যখন জামা কাপড় দেখাচ্ছিল তখন দেখালো যে একটা দাদা ভাইয়ের জন্য কিনেছে আর একটা কিনেছে নাকি বৌদির ভাইয়ের জন্য। চিন্তা করে দেখুন যে রাখি গেল তখন বৌদির ভাইয়ের জন্য কিছু কেনা হলো না, একটা কিছু দেওয়া হলো না। এখন ওরা বেড়াতে যাচ্ছে, সেই আনন্দে দাদা ভাইয়ের মানে বৌদির ভাইয়ের জন্য জামা কেনাটা, ইয়ে বাত কুছ হজম হুই ক্যা? আমার তো হয়নি, আমার একেবারেই হয়নি। তো আমার মন বলছে এটা ওই বৌদির দাদা মানে এটা হচ্ছে গিয়ে আমাদের ফোকলা। কারণ ও নিশ্চয়ই ওকে জামাইবাবু বা দাদা, জামাইবাবু তো আর ডাকে না, দাদা বলেই ডাকে। আজকাল জামাইবাবু ডাকটা প্রায় উঠেই গেছে, তো সবাই মোটামুটি দাদা বলেই ডাকে। তো সেই দাদার কথাই হয়তো বলেছে যে বৌদির দাদার জন্য জামাটা কিনছি, এটা কিন্তু আমার পরিষ্কার মনে হলো। তো যাই হোক, সেসব জিনিসগুলো দেখালো, দেখিয়ে একটা কথা বললো টিন যে দাদা বৌদি ঘুরতে যাবে, দাদা বৌদি একটা জায়গায় যাবে। তো আমার মনে হচ্ছে ওরা এই যে ফোকলা অ্যানিভার্সারি, সেটা তো একটু দেরি আছে, তো তার মধ্যে হয়তো দাদা বৌদি একটু কৃষ্ণনগর মানে বৌদির বাপের বাড়িতে ঘুরে আসবে। এবার ঠিক বিষয়টা বুঝতে পারছি না, ওরা অনেক কিছু অনেকভাবে বলছে। হয়তো দেখা যাবে যে ওই যে ঘুরতে যাব বলে আধো ওরা ঘুরতে কোথাও গেলই না, অন্যই কোনো প্ল্যান থাকলো, কোনো অ্যানিভার্সারি, কোনো বড় জায়গায় কোনো অনুষ্ঠান করা, এরকম ধরনের হতে পারে, অনেক কিছুই হতে পারে, না হওয়ার কিছু নেই। তো যখন যেটা হবে, যেটার আমরা ক্লু পাবো, অবশ্যই সেটা নিয়ে আলোচনা করব। তো ভিডিওটা শেষ করে দেবো তার আগে দুটো কথা, যে টিন এতটাও পরিশ্রম করার কোনো দরকার ছিল না। এই ফোকলা যে কিনা ভালোবাসার মানেই জানে না। ভালোবাসা মানে হচ্ছে গিয়ে ধৈর্য, ভালোবাসা মানে হচ্ছে গিয়ে প্রতীক্ষা। এই সমস্ত কিছু না করে যেভাবে মানে তোমরা একে অপরের যদি একে অপরের প্রতি ধৈর্যশীল হয়ে কিছুটা সময় কাটাতে, তাহলে আজকে বুক ফুলিয়ে সগর্বে সবার সামনে হাত ধরে একে অপরের সাথে চলতে পারতে। কিন্তু সেটা করনি, সেখানেই তোমাদের ভালোবাসার যে সার্থকতাটা আছে না, সেটা অনেক অংশে নষ্ট হয়ে যায়। আর আরেকটা কথা বলবো, যে এই যে আজকে দেখলে তো তোমার যে নেল এক্সটেনশন যে দিদিটা করে দিচ্ছিল, সে কিন্তু প্রকৃত মা সন্তানকে বেচে না, সন্তানের জন্য দরকার পড়লে নিজেকে বেচে দেয়। বুঝতে পারছো ডিফারেন্সটা? যেখানে তুমি ছেলের নামে টাইটেল লিখে রেভিনিউ কামিয়ে সেই পয়সা দিয়ে এক্সটেনশন করছো, আর একটা মা যে নিজের বাচ্চাকে কোলের কাছে নিয়ে এসে বসে কাজ করছে দুটো টাকা ইনকাম করার জন্য। তো দর্শক বন্ধুদের বলবো, এরকম প্রচুর মা আমাদের ওয়াইটিতে রয়েছে, তাদের সাপোর্ট করুন, যারা কিনা নিজেদের ছেলে মেয়ের জন্য চাইছে দুটো এক্সট্রা টাকা ইনকাম করে, এক্সট্রা উপার্জন করে, সেটা দিয়ে নিজেদের ছেলে মেয়েদের ভবিষ্যৎটাকে আরও সুন্দর করে তুলতে। তাদেরকে সাপোর্ট করুন। বা অনেক মা আছে যারা কিনা সন্তান সুখ এখনও পায়নি, তার জন্য তাদের টাকা লাগবে, সেই জন্য যারা ওয়াইটিতে দিন রাত পরিশ্রম করছে, ভিডিও করছে, বিজনেস করছে, আমি মোয়ের কথা বলছি, তাদেরকে আরও শক্ত করে দিন, তাদের হাত শক্ত করুন। দেখবেন ভগবানও আপনাদের এই যে কষ্টার্জিত যে টাকাটা, যেটা আপনারা ইন্টারনেটে খরচা করছেন, তার যথাযোগ্য মূল্য বা মূল্যায়ন আপনারা করতে পেরেছেন, ভগবানও সেটা বুঝবে। ঠিক আছে? তো এই বলে ভিডিওটা এখানেই এন্ড করছি। এরপর আবারও আসছি। সন্দীপের ভিডিওটা দেখেছি, সেটা নিয়েও বেশ কিছু কথা বলার আছে, তাৎপর্যপূর্ণ কথা, তাৎপর্যপূর্ণ ইঙ্গিত পাওয়া গেছে, সেই ভিডিওটা থেকে আমি পেয়েছি, তো সেটা নিয়েও আলোচনা করব। তো এই ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করতে ভুলবেন না। যারা চ্যানেলটা সাবস্ক্রাইব করেননি তারা সাবস্ক্রাইব করবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবার আসি খুব শীঘ্রই একটা নতুন ভিডিও নিয়ে। তুমি ইপসিতা সাইনিং অফ। লাভ ইউ অল।